আপনাদের মাধ্যমে প্রস্তাব করি যে আলহামদুলিল্লাহ এখন যেহেতু আর ধাক্কা দেন কেন? আরে যান আপনি। আমি নূর হুসাইন নুরানি। আরে বলছি আমি নূর হুসাইন নুরানি। আরে দাদা আমার কি? আপনার কি? যাইতেছে আরে দেখুন যান। চিনেন উনি কে? আপনি চিনেন উনি কে? মাপ চাচ্ছে আমরা মাপ চাচ্ছে যান। আপনি কেন কি গায়ে দিচ্ছে? কি মারা হয়েছে? আপনার গায়ে হাত দেওয়া যাবে না। আমি অমুসলিম। আমি অমুসলিম। আপনি মুসলমান হলে আপনাদেরকে বলতেন আপনার অধিকার আপনারা কে দিয়েছেন? রাস্তা বন্ধ করেছি, আপনার রাস্তা বন্ধ করেছি, গাড়িগুলোকে বাধা দিয়ে আপনার উপরে চাপ, আমাদের উপরে আসমানের চাপ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই বর্তমান বাংলাদেশের যে সময়টা আপনারা অবস্থান করতেছেন, যেই সময়টা আমরা পার করতেছি, এই সময়টাতে সেটা পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, জনগণ বলেন, নেতা বলেন, বিজিবি বলেন, কেউ যদি আপনাকে একটা আঙ্গুল দেখায় না, আপনি তাকে দুইটা দেখাতে পারলেই আপনি এখানে সফল হয়ে যাবেন। যুগ যার মূল্যক তার, এরকম একটা সময় আমরা এখন পার করতেছি। রাস্তায় দাঁড়িয়ে কে আলেম, কে জালেম, কে নেতা, এটা এখন চিন্তা করতেছে না। পুলিশ দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই পুলিশের রক্ত মনে হয় আরও বেশি গরম হয়ে যায়। শুরুতে একটা ভিডিও দেখেছেন, আমি এই ভিডিওটা আর দেখাবো। একজন নেতা বেশ কয়েকদিন মানে সপ্তাহখানেক আগে মিছিল করতে গিয়ে নামাজের সময় হয়েছে, আজান দিচ্ছে, এই কথা বলার কারণেই নামাজকে নিয়ে কটূক্তি করেছেন। একজন নেতা মুসলিম দেশে ধর্মীয় কোনো বিষয় নিয়ে কটূক্তি করার অধিকার তার ভিতর নাই। কিন্তু সরকার, আমাদের সরকার কোন পথে সেটা আমরা ভালো করে জানি, কিন্তু ওই নেতাকে এখনো পর্যন্ত কোনো ধরনের তারা সতর্কমূলক বার্তা পর্যন্ত দেয় নাই। তিনি কিভাবে একটা মুসলিম কান্ট্রিতে এখনও বেঁচে আছে সেটা হাজারো মুসলিমদের প্রশ্ন। বাট যে মানুষগুলা এটার প্রতিবাদ করতেছে তাদের কি অবস্থা করতেছে পুলিশ, কিন্তু পুলিশ সফল হতে পারে নাই। কারণ যেই শক্তিটা দেখিয়েছেন হুজুররা, অত্যন্ত চমৎকার, এভাবেই তাদেরকে প্রতিহত করতে হবে। শুনুন আমরা তাদের ভিডিওগুলা পুরো দেখে আসি। আপনাদের মাধ্যমে প্রস্তাব করি যে আলহামদুলিল্লাহ এখন যেহেতু আর ধাক্কা দেন কেন? আরে যান আপনি। আমি নূর হুসাইন নুরানি। আরে বলছি আমি নূর হুসাইন নুরানি। আরে দাদা আমার কি? আপনার কি? যাইতেছে আরে দেখুন যান। চিনেন উনি কে? আপনি চিনেন উনি কে? মাপ চাচ্ছে আমরা মাপ চাচ্ছে যান। আপনি কেন কি গায়ে দিচ্ছে? কি মারা হয়েছে? আপনার গায়ে হাত দেওয়া যাবে না। আমি অমুসলিম। আমি অমুসলিম। আপনি মুসলমান হলে আপনাদেরকে বলতেন আপনার অধিকার আপনারা কে দিয়েছেন? রাস্তা বন্ধ করেছি, আপনার রাস্তা বন্ধ করেছি, গাড়িগুলোকে বাধা দিয়ে আপনার উপরে চাপ, আমাদের উপরে আসমানের চাপ। চিনেন না আমাকে? সবই করা হ্যাঁ হিসেবে বাড়ুক, সমস্যা নাই। আমরা সেটা হলো পরবর্তী দেখবো। এখন আপাতত আমরা এই জায়গায় আমাদের পারমিশন নাই। আপনারা একটু রাস্তায় রাস্তা না হুজুর, এই যে পারমিশন নাই। এটা আপনার কাছে দ্রুত অনুরোধ এখন বিষয় হলো আগামী বৃহস্পতিবার যদি ওনার বক্তব্য করেন আমরা ওনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে
রাজনীতিতে দেখবো। এই জন্য উনি শীর্ষ ওলামাদেরকে ডেকে, আমরা যেহেতু ওনার ভোটার, শীর্ষ ওলামা কারা উনি চিনেন, আমরা কারা উনি চিনেন, ওলামা কেরামদেরকে ডেকে যে হুজুর এই বক্তব্যটা আমার নয় বা এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে প্রচারণা, এভাবে ওনার বক্তব্য যদি আমরা খুশি হই, আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। আমার সাথে নয়, আমাদের এই ওনার আসনের শীর্ষ ওলামাদের সাথে। উনি ডাকলেন, আর 20-25 জন বসলাম, উনি ওনার বক্তব্য দিলেন, আমরা প্রশ্ন করলাম। তাহলে হুজুর সাহেব, আমরা একটা বলতে চাই যে এর আগে আমরা একটা ঘটনা দেখেছি যেখানে এমপি মহোদয়ের ভাতিজা আপন দাস ছাত্রলীগের একজন নেতা ছিলেন, সে সময় আপনি তাকে প্রতিহত করার একটা ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে আপনাকে দেখা যাচ্ছে যে আটকও করা হয়েছিল পুলিশ কর্তৃক। আপনি কি অন্য মামলায়, কিন্তু আপনি কি সে পূর্ব আক্রোশ থেকে এরকম তার বিপক্ষে নেমেছেন কিনা? কখনো সাবধান, আমরা কিন্তু কারো প্রতি কোনো রকমের আক্রোশ থেকে এবং কোন রকমের প্রতিহিংসা থেকে এগুলো আমরা করছি না। আর ওই ওনার ভাতিজাদের আপন দাস ব্যক্তিগতভাবে ওকে আমি চিনিও না এবং ওর বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক কথাও বলি নাই। তখন দেশে একটা অন্য পারপাস ছিল। এখন আজকের বক্তব্যটা একদম পরিষ্কার। উনি যদি আপনি যদি 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্তের পূর্বে ওনার আসনের শীর্ষ ওলামা ইকরামদেরকে নিয়ে বসে বিষয়টা উনি খোলাসা করে ফেলেন, তাহলে আমরা কোনো কর্মসূচিতে যাব না। আর সেটা বলছেন, এক কথা বারবার পেছান করেন, ওনারটাকে 100 বার ক্ষমা চাইতে হবে। 2 হলো, হ্যাঁ আমি ওইটাই বলছি, আপনারা শোনেন। 2 নাম্বার হলো, যদি উনি বক্তব্য প্রত্যাহার না করেন, নিঃশর্ত ক্ষমা না চান, তাহলে আমরা মৃণাল কান্তি দাস। আর যেটা আপনারা বললেন ওইটা আমার নজরে এখনো আসেনি। যদি এরকম কেউ শ্রীকৃষ্ণকে মুসলমানদের নবী বলে থাকে, একটা ওনার ধর্ম বিশ্বাস যদি বলে আমি বিশ্বাস করি, তাহলে আমাদের মাথা ব্যথা নাই। আর যদি বলে মুসলমানদের নবী, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। সেনাবাহিনী নিয়ে অনেকে কথা বলতে ভয় পাবেন, আমি কিছু কথা আজকে বলবো এখানে, গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে। আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেটাকে বাঁচাতে হবে এই মহিলার হাত থেকে। আমি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনী এবং সচিবালয়ের কর্মকর্তাদের কাছে একটা আবেদন জানাতে চাই। তার পূর্বে আমি অল্প সময়ে 2টা ইতিহাস আপনাদের নজরে আনতে চাই। বাংলাদেশে যখন 25শে মার্চে পাকিস্তান বাহিনী আক্রমণ করেছিল এবং বিভিন্ন পুলিশ রাজারবাগে, তৎকালীন বিডিআর পিলখানায় এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিল, আপনারা অনেকে হয়তো জানেন না, এই 25শে মার্চ 1971 সালের আগে গাজীপুরের চৌরাস্তায় বাংলাদেশ সেনাবাহিনীর 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করেছিল। তাদেরকে কোনো রাজনৈতিক নেতা এটা করতে বলেনি। ওখানে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যখন ছিল 46 পদাতিক ব্রিগেডের অধীনস্থ, 46 পদাতিক ব্রিগেডের তৎকালীন পাকিস্তানি কমান্ডার একজন ব্রিগেডিয়ার ওখানে পরিদর্শনে গিয়েছিলেন 2য় ইস্ট বেঙ্গল। সেই সময় একটা শ্রমিক আন্দোলনের রাস্তা বন্ধ ছিল। এই ব্রিগেডিয়ার সাহেব ওখানে আটকা পড়েন এবং তাকে ওখানে উদ্ধার করে আনার পরে দুপুরের লাঞ্চ করার সময় তিনি বাঙালি ব্যাটালিয়নকে ওই শ্রমিক আন্দোলনে গুলি করার নির্দেশ করেন। সেখানের বাঙালি অফিসাররা তাৎক্ষণিক তার এই নির্দেশ অমান্য করেন। সেনাবাহিনীতে এটা সরাসরি বিদ্রোহের সমতুল্য, কিন্তু 2য় ইস্ট বেঙ্গলের সেই দিনের অফিসাররা এবং বাঙালি সৈনিকরা এটা করেছিল। সেনাবাহিনী আজকের যারা আছেন তাদেরকে ইতিহাসটা স্মরণ করিয়ে দিচ্ছি। বেআইনি আদেশ মান্য করা আপনার কাজ নয়। এরপরে আমি বলবো যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ, আপনারা ক্যান্টনমেন্টে, পিলখানায় এবং রাজারবাগ পুলিশ লাইনে আপনাদের যে পূর্বসূরীরা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছিলেন তাদের বেদির দিকে তাকিয়ে এই নির্বাচনে ডিউটিতে আসার আগে একটু চিন্তা করুন, আপনার পূর্বসূরীরা এতজন লোক কেন অকাতরে প্রাণ দিয়েছিলেন? শুধু স্বাধীনতার জন্য নয়, স্বাধীনতার হাত ধরে তারা চেয়েছিলেন গণতন্ত্র। আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন, আজকে আপনাদের কি করা উচিত গণতন্ত্রের জন্য? আপনারা কোনো অন্যায় আদেশ, কোনো অন্যায় নির্দেশের কাছে মাথা নত করবেন না, এটাই আমি আশা করি। আরেকটা ইতিহাস মনে করিয়ে দিচ্ছি। 91 সালে
আমরা তখন যারা চাকরি করতাম আমাদের সমসাময়িক অনেকে ব্যাটালিয়ন অধিনায়ক ছিলেন। এরশাদ সাহেব যখন তার গদি রক্ষার জন্যে আমাদেরকে রাস্তায় নামালেন, তখন আমাদের সৈনিকরা অনেকেই আন্দোলনরত জনতার প্রতি গুলি করতে অস্বীকার করেছিল। বাংলাদেশ সেনাবাহিনীর একটা ঐতিহ্য যে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক ডিউটি করার সময় তাদের হাতে কোনো আন্দোলনরত বাঙালি মারা পড়েনি। আজকের সেনাবাহিনীকে সেটা মনে রাখতে অনুরোধ করব। আজকের সেনাবাহিনী, বিজিবি বা পুলিশ বা সেক্রেটারিয়েটে যারা বেতন পাচ্ছেন, কোনো শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতা আপনাদের এই বেতন দিচ্ছেন না। আপনাদের বেতন দিচ্ছেন এই জনগণ, যেই জনগণের আজকে ভোটাধিকার নেই, এটা কেড়ে নেওয়া হয়েছে। এই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আপনাদের যার যতটুকু অবদান রাখার দরকার, আপনার বিবেককে হাজির রেখে, আপনার শপথ মনে রেখে এবং আপনার দায়িত্ববোধ থেকে আপনারা সেরকম আচরণ করবেন বলে আমরা আশা রাখি। ধন্যবাদ সবাইকে।